গাজা উপত্যকায় হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে নাকি সেখানে বেনিয়ামিন নেতানিয়াহুর তথাকথিত চিরস্থায়ী যুদ্ধ চলবে? এ প্রশ্নে দিন দিন বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েলের জনগণ। তবে দেশটির সরকার ফিলিস্তিনের স্বাধীনকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে গাজার পূর্ণ বিজয় চাইছে। এক্ষেত্রে সরকার দ্বিতীয় বিকল্পটি বেছে নিচ্ছেন বলে মনে করা হচ্ছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা ঠেকাতে না পারায় নেতানিয়াহুর ওপর চাপ বাড়তে থাকে। এরপর দীর্ঘ 19 মাস ধরে যুদ্ধের সমাপ্তি না আসায় তার উপর রাজনৈতিক ও সামরিক চাপ বাড়তে থাকে। 2024 সালের মার্চে একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করায় সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর একাধিক ইউনিটও সরকারের বিরুদ্ধে খোলা চিঠি দিয়েছে, যেখানে সরকারের সামরিক অগ্রাধিকারের প্রশ্ন তোলা হয়। মে মাসে তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ যোগ দেন, যেখানে নেতানিয়াহুর সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ফলে নেতানিয়াহু তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি এবং বিতর্ক থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে পারছেন না, এমনটাই দাবি করছেন সমালোচকরা। তিনি কট্টর ডানপন্থী দলগুলোর সমর্থনও ধরে রাখতে পারছেন না, যারা পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত যুদ্ধের সমাপ্তি মেনে নেবে না। এদিকে রিজার্ভ সেনাদের মধ্যে যুদ্ধের প্রতি অনীহা বাড়ছে, বিশেষ করে যেসব সেনারা গাজায় গণহত্যার অংশ নিতে চায় না। সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ সৃষ্টি হওয়ায় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চাথাম হাউসের অধ্যাপক ইউসি ম্যাকেলবার্গ জানান, যুদ্ধের কারণে ইসরায়েলের সমাজে বিভক্তি আরও গভীর হয়েছে, যার ফলে রাজনৈতিক আলোচনার পরিবেশ অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।